হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ক পাপিয়া লাইফস্টাইল। তো দেখো, আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও প্রেজেন্ট করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ নিশ্চয়ই তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী বিষয়ের উপর ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, শাড়ি। শাড়ি মানেই শাড়িতেই নারী। তো নারীরা তো শাড়িতেই আটকায়। যে কোনো শাড়ি, ভালো শাড়ি দেখলেই নারীরা এমনি তাতেই মানে কী বলবো, মনোমুগ্ধ হয়ে যাক। তো শোকেজ আলমারিতে যত ভালোই শাড়ি থাক না কেন, ভালো শাড়ি দেখলে সেটা তো নারীদেরকে নিতেই হবে, তাই না? তো দেখো তোমরা, আমি এক এক করে আমার শাড়ির কালেকশন দেখাচ্ছি। আমার যে ভীষণ প্রচুর শাড়ি আছে এমন না, তো কিছু শাড়ি আছে যে শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার পছন্দের। খুব সেই পছন্দের শাড়িগুলোই জাস্ট তোমার সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি। তো দেখো, প্রথমে আমি শুরু করছি, বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করছি। প্রথম আমি দেখো হোয়াইটের উপরে একটা শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে হোয়াইট কালারের উপরে রেড কাজ করা, সুতোর কাজ করা শাড়িটা পুরো সিনথেটিকের উপরে, কিন্তু শাড়ির নাম আমি জানি না। আমাকে দয়া করে কেউ জিজ্ঞাসা করবে না যে দিদি ভাই শাড়ির নাম বলো। শাড়ির নাম আমি কিন্তু জানি না, আমার পছন্দের শাড়ি তাই আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। জামদানি ছাড়া আর হ্যান্ডলুম ছাড়া আমি অন্য শাড়ির নাম জানি না। তো যে শাড়িগুলোর নাম জানি সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি, আর যেগুলো জানি না সেগুলো তো আর কিছু করতে পারবো না। অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে না যে তোমার দিদিভাই তোমার শাড়িগুলোর নাম বলো, নাম আমি বলতে পারবো না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হোয়াইট এবং রেডের উপরে খুব সুন্দর শাড়ি। হ্যাঁ, শাড়িটা পুজো দিতে যাওয়া বা যে কোনো পুজো, বিজয়া দশমীতে পরার জন্য খুব ভালো, ঠিক আছে? এই যে প্রথমটাই দেখালাম, তারপর এগুলো আবার দেখাচ্ছি। এবারে দেখাচ্ছি ইয়েলোর উপরে শাড়ি কালেকশান। তো দেখো কেমন লাগছে শাড়িটা, বুঝতে পারছি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে। তো এই যে ইয়েলো এবং রেড ছোটো ছোটো গুটি দেওয়া, এগুলোকে যথারীতি সফট জামদানি বলে আমি জানি। তো এই যে ইয়েলো এবং রেড কম্বিনেশনের উপরে একটা শাড়ি। তো তারপরে চলে যায় রেডের উপরে একটা, এই যে রেড এবং গ্রিন, পাড়টা গ্রিন কালার এবং অল ওভার শাড়িটা গুটি 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 কাজ করা। তো দেখো, রেড এবং গ্রিনের মধ্যে এটাও একটা জামদানি বলে, তো আমি ঠিক জানি না কি বলে। তো এটাও একটা জামদানি। তো তারপরে আসি, এই যে এটাও একটা জামদানি। তো এটা আমার খুব পছন্দের শাড়ি, এটা আমার সাথের শাড়ি। মামা যখন আমার 7 মাস ছিল তখন হচ্ছে সাতশা হয়, তো সেই সাতশাকে আমার বাবা মা বাপের বাড়ির তরফ থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল। অরেঞ্জ এবং গ্রিনের উপরে কাজ করা, অল ওভার শাড়িটাই কাজ করা, খুব সুন্দর শাড়িটা। সব শাড়িগুলো খুলে খুলে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো এই সব শাড়ি খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি না, জাস্ট অল্প করেই দেখাচ্ছি। দেখো শাড়িগুলো তোমাদের কেমন লাগছে, আশা করি খুব ভালো লাগছে। এরপরে একটা আসছে আবার জামদানি। তো এটা হচ্ছে কী কালার বলি, স্কাই কালারের জামদানি। এটাও হচ্ছে কতটা বুঝতে পারছি তোমরা, বুঝতে পারছি না। তো ওই স্কাই কালারের উপরে গুটি 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 সিলভার কালার দিয়ে কাজ করা, এটাও হচ্ছে একটা জামদানি। তারপরে আবার একটা ইয়েলো কালার শাড়ি নিয়ে আসছি, এটা হচ্ছে হ্যান্ডলুম। এটা আশা করি হ্যান্ডলুম শাড়ি। তো শাড়িটা এই যে সুতোর কাজ করা ঠিক না, কিন্তু সুতোর মতনই। এই শাড়িগুলো না সব জায়গায় পরে খুব আরাম, জানো, মানে শাড়িগুলো সব জায়গায় ক্যারি করা যায়, মানে যে কোনো অনুষ্ঠান বলো, মার্কেটে বলো, যে কোনো দরকার প্রয়োজনে শাড়িগুলো পরে মানে ঘোরা খুব ভালো লাগে। তো এই শাড়িটা ইয়েলোর উপরে এবং পাড়টা হচ্ছে পিঙ্ক। শাড়িটা ভালো, আমার পছন্দের। তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার মোটামুটি খুব ভালো শাড়ি নেই, খুব দামি শাড়ি নেই, খুব অল্প দামেরই শাড়ি আছে এবং খুব অল্প কটাই শাড়ি আছে। সেই তার মধ্যে থেকে পছন্দ করা শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, এইটা গ্রিন, পুরো গ্রিন, পিওর গ্রিনের উপরে পুরো সুতির কাজ করা, এটাও হ্যান্ডলুম। তো খুব হালকা শাড়িটা,
শাড়িটা পরে খুব আরাম, খুব ভালো শাড়ি। তারপরে আবার আসছি একটা গ্রিন, এটা হচ্ছে ডিপ গ্রিন, ডিপ পুরো পিত্তি কালার যাকে বলে বাংলায়, পিত্তি কালারের শাড়ি আর সঙ্গে লাল পাড়। শাড়িটা খুব সফটি এবং খুব সুন্দর, শাড়িটা পরেও খুব আরাম। দেখো শাড়িটাতে আমাকে কেমন লাগছে, এই যে কেমন লাগছে দেখো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন শাড়িটা কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ বা কোন শাড়িটা বেশি ভালো লাগছে, কোন কালারের শাড়িটা। হ্যাঁ, এবার আবার একটা আসি হ্যান্ডলুম। তো এটা কী কালার আমি ঠিক জানি না, এটা সি গ্রিন কালার, কিন্তু ডিপ ডিপ সি গ্রিন। হ্যাঁ, তো এটাও হ্যান্ডলুম, সবই বেশিরভাগ হ্যান্ডলুমের উপরেই শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ওই শাড়িটা ওই অল ওভার কাজ করা, গুটি 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 অল ওভার কাজ করা শাড়িটা, ঠিক আছে। এরপরে আসছে একটা সিনথেটিকের শাড়ি। তো এই যে হচ্ছে সিনথেটিক শাড়ি। তো দেখো কেমন লাগছে শাড়িটা, ব্ল্যাক আর রেড কম্বিনেশনের উপরে শাড়িটা। তো ক্যামেরাতে ভালো আসছে কিনা বুঝতে পারছি না, শাড়িটা পুরো ব্ল্যাক এবং পাড়টা হচ্ছে রেড কম্বিনেশন। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, তো এই যে রেড কম্বিনেশন এবং ব্ল্যাক, দেখো শাড়িটা কেমন লাগছে। হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে শাড়িটা। আশা করি তোমাদের ভালো লাগবে শাড়িগুলো। কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে। হ্যাঁ, তো এবার হচ্ছে এটাও একটা খুব আমার প্রিয় শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল, আশীর্বাদ করেছিল। এই শাড়িটা মানে পরে আমার আশীর্বাদ হয়েছিল। তোমরা যদি আমার বিয়ে আশীর্বাদের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই দেখাবো বিয়ের অ্যালবাম, বিয়ের ভিডিও, ঠিক আছে। তো এই যে শাড়িটা অল ওভার, এই শাড়িটা তো মনে হয় অপরা সিল্ক বলে, আমি ঠিক জানি না কী বলে। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই শাড়িটাকে কী শাড়ি বলে। হ্যাঁ, তা আমার মনে হয় অপরা সিল্ক বলে। তো শাড়িটা পুরো রানী কালারের উপরে। এবার আসছি একটা হালকা বেনারসি বলা যায় না, মানে খুব সফট বেনারসি যাকে বলে, আমি শাড়ির নাম জানি না। তো খুব সফট বেনারসির মতো, কিন্তু বেনারসি নয়। এই শাড়িটা পুরো হলুদ ইয়েলো কালারের উপরে আর গ্রিন পাড় দিয়ে। দেখো শাড়িটা কিন্তু ভালো লাগছে কিনা তোমরা কমেন্টে জানাবে। আমার খুব পছন্দের শাড়ি, ইয়েলো কালার মানেই তো মেয়েদের পছন্দ, খুবই ভালো লাগে। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই ইয়েলো কালার চলে। তো ইয়েলো আর গ্রিনের উপরে শাড়িটা যাচ্ছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে হচ্ছে রেড কম্বিনেশনের উপরে শাড়ি। তো রেড শাড়ি প্রচুর আছে, হ্যান্ডলুম মানে সব রকম রেড কম্বিনেশন। তো নতুন নতুন যখন মানে বিয়ে হয় তখন দেখবে রেড, পিঙ্ক, এই হলুদ, এই মানে ইয়েলো, এইসব কালারগুলোই মানে সবাইকে বেশিরভাগ মানে দেয়। কারোর বাড়িতে গেলেও দেয় বা কেউ পুজোতে বলো কিংবা কোনো অনুষ্ঠানে বলো, রেডটাই বেশি দেয় সবাইকে নতুন নতুন বিয়ে হলে। এবার আসছে একটা ব্লু আর গ্রিনের উপরে। তো দেখো এই শাড়িটা কেমন, এই যে হচ্ছে সি গ্রিন কালার, সিনথেটিকেরই শাড়ির নাম আমি বলতে পারবো না জিজ্ঞাসা করলে। এই যে ব্লু পাড় যাচ্ছে শাড়িটা, দেখো কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে, ঠিক আছে। কোন কালারের শাড়িটা বা কোন ডিজাইনের শাড়িটা আমি তো ঠিক বুঝতে পারছি না, কতটা তোমাদেরকে দেখাতে পারছি তাও বুঝতে পারছি না। তো আমি দেখার চেষ্টা করছি কোনটা ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এবার আসছে একটা কাঞ্জিবরম। এই শাড়িগুলো যখন মানে আমার নতুন বিয়ে হয় সে বছর পুজোয় নিয়েছিলাম আমি, মানে খুব তখন যেন খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। শাড়িটা আমি হয়তো গুনে গুনে 2 থেকে 3 বার পরেছি, তো এখন আর অতটা ভালো লাগে না। এটা শাড়িটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু পাড়, এই যে ব্লু কালারের পাড়, আর পুরো শাড়িটা হচ্ছে অল ওভার অরেঞ্জ এবং সিলভার দিয়ে কাজ করা।
ভালো শাড়ি, কিন্তু আমার যেন অতটা তখন নতুন নতুন যখন ভালো লেগেছিলো, কিন্তু এখন আর অতটাও ভালো লাগে না। তারপরে এবার আসছে একটা সিনথেটিক শাড়ি। তো কী শাড়ি আমি নাম জানি না, এটাও কী কালার আমি বলতে পারবো না, কী কালার বলে এটাকে আমি জানি না। তো এই যে শাড়িটা আসছে, দেখো কালার তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও যে এই শাড়িটার কালার কী কালার। তো আমি তো জানি না, বলতে পারছি না কী কালারের শাড়ি এটা। ওই শাড়িটাতে পুরো এরকম পায়ের দিক থেকে কাজ করা এবং চুমকি চুমকি বসানো। এই যে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। এই যে শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। এবারেও আসছে একটা সিনথেটিকের উপরে, এটা হচ্ছে বেগুনি কালার শাড়ি, ঠিক আছে। এই যে তো দেখো বেগুনি কালার শাড়িটা কেমন লাগছে। তো এই যে পুরো শাড়িটা একই কালার, তো তার মধ্যে গুটি 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 কাজ করা, ছোট ছোট অরেঞ্জ আর এটাও গ্রিন কালারের উপরে পাটটা এরকম আসছে। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানাবে কমেন্টে। আর এই যে এবং আজকে শেষ মানে আলমারি থেকে শাড়ি বার করেছি আজকে শেষ। তো একটা হ্যান্ডলুমের উপরে, তো এটাকে কী শাড়ি বলে আমি জানি না। এই যে কালারটা কী কালার তোমরা জানলে অবশ্যই বলো, এবং কী শাড়ি বলে সেটা জানলেও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আরও কিছু শাড়ি আছে, সেগুলো আমি আর তোমাদেরকে দেখালাম না। শাড়ি প্রচুর আছে, কিন্তু তাই বলে আলমারি ভর্তি শাড়ি না, মোটামুটি আছে। তো একের দিনে তো সব শাড়ি দেখানো সম্ভব না, তো একটা ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখালাম। তো বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি, বৌভাতের বেনারসি তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। সেই দুটো শাড়ি নিয়ে অন্য একদিন গল্প করবো এবং দেখাতে আসবো, ঠিক আছে। তো কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার প্রত্যেকটা শাড়িই ভালো, প্রত্যেকটা শাড়ি সুন্দর, যেখানে যেমনটা মানায় সেখানে তেমনটা পরা তো উচিত। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের যদি সবার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করো। তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে কোন শাড়িটা খুব ভালো লাগছে। টাটা।